কি হয়েছে? যাওয়ার জন্য পাগল আগে আচ্ছা আচ্ছা গাড়ি ছাড়তেছে ঘুম ছাড়ছে ধরো ঘুম ছাড়ছে আচ্ছা আম্মু ছেলে গাড়ি যে কি পছন্দ করে আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি না একদম পরিষ্কার ক্লিন করে ফেলছে দেখেন কি সুন্দর লাগছে ভালো আছো দাদি তুমি বের হওনি ঘর থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ মি তানজু সকাল সকাল আজকে উঠছি কিন্তু একটু লেট হয়ে গেছে তো বাইরে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে ফুপ্পি তো সকাল সকালে চলে যাবে এখন প্রায় 8টার মতো বাজে তো ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে বাইরে সবাই চলেও আসছে আর ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি দেখো সে সকালে উঠে সবার কোলে করতে সবার আগে ওর জন্মের পর সবার আগে আমার হাত ধরেছে যদি ভরসা না না নি ঘুরবে মামা ভালোভাবে থাকো দায়ো মালয়েশিয়া দাওয়াত সাকিব ইনশাআল্লাহ মালয়েশিয়া আসো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এখানে তো দাওয়াত দিতে পারি না মালয়েশিয়ায় আসো এখানে দাওয়াত দিলে দেখা যাবে 2-3 দিন পরে চলে আসতে হবে মালয়েশিয়া গেলে ইনশাআল্লাহ থাকবো আমরা একসাথে ঘুরবো হ্যাঁ এটাই তোমরা এবার প্ল্যান করো তোমরা আসো এবার তোমাদের মালয়েশিয়ায় দাওয়াত না বুড়ি ইনশাআল্লাহ দাও আমাকে তো চুমু দাও টান আবু আমাকে হেল্প করো আমি এই ব্যাগগুলো নিচে দিয়ে দেই আসো এই কয়টায় হ্যাঁ আর ব্যাগ নাই তো এই কয়টায় তোমার দিন যাই না বাবা আসবা ভালো লাগবে দেখবা আমরা আসি একসাথে কয়েকটা দিন সুন্দর ঘুরবো, হ্যাঁ। ফিরলাম আপু ভালো লাগে আসবা ওয়ালাইকুম আসসালাম বাবু দেখাই কিন্তু নাহলে ভুলে যাবে তোর ছেলে আবার পরের বার সাথে বলবে এটা আবার কিনা এই কাউন্টার থেকে ফোন দিছিল সময় নাই নিচে মোবাইলটা দাও তো কিন্তু আচ্ছা আসো তুলছে ওই যে সবাই অপেক্ষা করতেছে কথা বলতেছিল এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আসলাম আমি তো আসলাম না আমার আব্বু আসলো ওই যে কাউন্টারে যাচ্ছে আগে তো টিকিট কাটা কনফার্ম করা না হ্যাঁ কনফার্ম করে কাটবে আর এই যে বাইরের দুনিয়া দেখলাম কত তারপরে একটু লুক দাও তো আমার ক্যামেরা অনেক বড় যেখানে ব্যাগটা তুলে দিতেছে আব্বু দাও আমি তুলে দিব দাও হ্যাঁ ওইখানে আগে তারপরে এখন খুলে নেওয়ার সময় না আদর করে দাও পপ্পিকে আসো তুমি আমার কাছে আসো পপ্পিকে অনেক মিস করবা ওই যে আম্মু বিদায় দিতেছে টান আসছে এই যে আমাদের তানও বিদায় দিয়ে আসলো পপ্পিকে তো বাস তো এখন ছেড়ে দিবে আর ওই দেখেন আমার পুচকি বসে আছে আব্বু আবার একটু কাজে গেল দেন আমরা এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব এই যে আমরা এখন বাসার দিকে যাচ্ছি গাড়ির কোনো ইয়ে নাই এই যে আমরা চলে এসেছি তাবি আর জায়গা থাকতো তাবি আমার কোলের মধ্যে বসবে জুতো পাইছো নামো 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 এই যে আমরা চলে এসেছি বাড়িতে আর উনি হচ্ছে ফেমাস কি জানি জহুরা পাগলি ওনার নাম রাখছে সবাই আমার দাদু তো অনেক দান করতো ওনাকে ওনার কেউ নাই তো উনি একাই চলো বাড়ির ভিতরে চলো এই যে এখন তারটা সে বুঝবে চলো আমার তো ছেলে আছে ছেলেকে দেখতে হবে
এই যে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি, আর এসে দেখি বস ঘুমিয়ে গেছে। বসের জন্য আমি গাজর সিদ্ধ করে রেখে গেছি, দাদি খাওয়াই দিছে, খেয়ে ঘুমাইতেছে। কি খাওয়া তুমি? চকলেট তো খাওয়া নিতে। দেখি এটার মধ্যে কি আছে। এই তাবি আসতে হাতে লাগবে। তাবিয়ার চকলেট চকলেট তো আমি দেখছি না বাবু। নিয়ে নিছে দিক থেকে চকলেট নিয়ে নিছে তানভে রেখে দিচ্ছে। দাঁড়াও মা আসুক, আমি দিচ্ছি। হ্যাঁ আম্মু, হ্যাঁ মশাই নিয়ে আসছে, আমি কামড় দিয়ে দিলে মশা ঘুমাই গেছে বাবু। এই সকালবেলা আমারে রাইখা ফুপ্পির কোলে ঝাঁপ দিয়ে চলে গেল, মায়া লাগাইলো। তাই এমনি তো ফুপ্পির খুব চেনে, 2টা দিন যেভাবে ফুপ্পি টেক কেয়ার করছে, ফুপ্পির অনেক টেক কেয়ার করছে ফুপ্পি ওরে, আর খুব ভালোবাসছে। একদম হাগু দিছে, সাথে সাথে পরিষ্কার করে দিছে, বারান্দায় রোদে নিয়ে বসছি, খাওয়াই দিছে, সব করছে। অনেক ভালোবাসে, সবার সবার জান। ওরে আল্লাহ, ভিডিও করবো না, কই আছে তককে? দেখি 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 দেখি। ওরে আল্লাহ, ওইখানে চকলেট খুঁজা পাইলো না, আমার রুমে এসে দেখে চকলেট খুঁজে। আচ্ছা ভিডিও করলাম না, বের করো দেখি। করছি আপু ভিডিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি হলো বাবুর মশারি নিতে আসছি, আমার বিছানাটা গুছাইবে খালা একটু পরে, কারণ ওই যে রুম টুম গুছানো হয় না, ফুপ্পি চলে গেল তো বিদায় দেওয়ার জন্য। মশারিটা নিয়ে যায়, এই দেখেন 180 টাকার মশারি। তাড়াতাড়ি মা আসছে, আমি তোমাকে হেল্প করবো, চলো চলো। আরে মা ব্লগ দেখে না তো, এটা দিবা। এই আব্বু চলে আসলো, দাঁড়াও গেট লাগাই তো। আসো আসো, আমি ভাগ করে দিচ্ছি। এই যে সিনের বাবা এখনো নাস্তা করেনি, সবাই নাস্তা করছে তো, টেবিলের অবস্থা তেমন একটা ভালো নেই। নাস্তা শেষ হোক তারপরে আর কি গুছাবে। এই নাও খিচুড়ি, আর হলো এই যে মাংস আর এখানে গরম করা হয়েছে। এটা একদম কড়া গরম হয়েছে, অল্প ছিল তো। হাঁসের মাংস নাও, রাতে তো বেশি খাইতে পারো নাই। রান্নাঘরে কি হচ্ছে দেখি, প্লেট লাগবে আমার। এই যে আমার শাশুড়ি চা খাচ্ছে, আর এদিকে আম্মু হচ্ছে পরোটা ভাজতেছে তাবিয়ার জন্য। তাবিয়া পরোটা খাবে পরোটা। তাবিয়া কি হলো তখন মা তো জানে না, তুমি আর আমি জানি। হ্যাঁ দিচ্ছি। এই দেখো এদিকে শুরু করে দিছে, আমি ওনার জন্য প্লেট আনতে গেছি আর খাওয়া শুরু করে দিচ্ছে। প্লেট খালা দিয়ে গেল। আম্মু খাইছেন? হ্যাঁ সবার ফুপ্পির সাথে খাওয়া হয়ে গেছে, সবার নাস্তায় শেষ। চিনি আবার কে খাবে? তাবিয়া মনে হয় খাবে নাকি চিনি দিয়ে আম্মু? আমিও বসবো সকালে নাস্তা করতে। ওটা গরম হলো না কেন আম্মু? 1 মিনিট দিছিলাম, বেশি তো এই জন্য মনে হয় একটু সময় লাগে। 2 মিনিট আর দিতে বউজোটা তো ডাইকা একদম আমার মোবাইল চালাই দেব না। ও তাই দিয়ে দাও। ও এই সিটা পরিষ্কার করে চাল লাগবে না, এতে হয়ে যাবে। ঢাকা থাকলে মানে 1 মিনিটই হয়ে যেত, আমি তো ঢাকনা দিয়ে তো মিলাই গেছি। আম্মু তার সিনের জন্য হচ্ছে ডিম দিয়ে দিচ্ছে, দেখেন। হ্যাঁ সিন ডিম খায় তো। আর তো যাবে না, নিচে আসবে। ওটা ফাটবে মনে হয়, ফাটবে না না? চাল ভিতরে দিয়ে দিলেই হইতাম। আর দিও না লাগবে না, এই হয়ে যাবে। একই হালিশ, আমাদের ওদিকেও 70 টাকা, এদিকেও 70 টাকা। খালি টাকা থাকা লাগবে, বুঝছো? তোমরা একটু দামাদামি করে কমাইতে পারলে পরে খান।
এই যে সিনের জন্য এই যে আমরা রেডি হয়ে গেলাম, ফুপিকে বিদায় দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর একটু গল্প করলাম, একটু বেশি না, যেহেতু শীতের দিন সকাল সকালই চলে যাব, কারণ শীতের ডক্টর দেখাবো। কয়টার দিকে আমাদের সিরিয়াল? 4টার সময় সিরিয়াল, আর এখন 2টা বাজে নাকি? 1টা বাজে। তো যাব, বাড়িতে যেতেও তো 1 ঘন্টা লাগবে, তারপরে ওখান থেকে আবার ডক্টরের কাছে যাব। তো সেটার অনেক ঠান্ডা, বুকের ভেতর মানে কেমন যেন শব্দ হচ্ছে, ঠান্ডা লাগলে যে শব্দটা হয় এই জন্য। আর সবাই বলেন যে বাবার বাড়ি এদিকে কি ডক্টর নেই? ডক্টর আছে, কিন্তু আমি শিন হওয়ার পর থেকে তারই কাছে দেখাই, যে ডক্টরের কাছে দেখাই আমি শুরু থেকে তার কাছে দেখাচ্ছি, কারণ শিন হওয়ার পরে জন্ডিস হয়েছিল, তার হাতে ভালো হয়েছে। আর ডক্টর যে কোনো একজনের আন্ডারে থাকা ভালো, সেটা বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক। তো এই জন্য আর কি চলে যাচ্ছি। আর তাছাড়া আসবো, আবার আসা হবে, কারণ তাবিয়ার জন্মদিন, তখন আবার আসতে হবে। এই 9 তারিখে, জানুয়ারির 9 তারিখে জন্মদিন। যদি থাকিও একাধারে এতদিন থাকতে পারবো না, আমাদের আবার একটু পার্সোনাল কাজ আছে, সেটাও করা লাগবে, আবার বিজনেসও আছে, এই জন্য আসলে থাকা হয় না। তবে প্রতি মাসেই টুকটাক তো বাবার বাড়িতে আসা হয়, তবে বেশি থাকে না, এটা ঠিক, আপনারা সবাই এই জিনিসটা বলেন। তো ঠিক আছে, এখন আমরা বের হবো আর কি। তেমন একটা ভালো নাই, বের হওয়ার আগে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে শিনের বাবা কক্সবাজার গেছিল ট্যুরে, সেখান থেকে হচ্ছে শুটকি নিয়ে আসছে তার শাশুড়ির জন্য। 1/2 কেজি লইটা শুটকি, 1/2 কেজি ছুরি শুটকি। সেখানে 1 কেজি শুটকি নিয়ে আসছে, আম্মুর হাতে দিয়ে যায় আর কি। খুললাম না কারণ অনেক গন্ধ থাকে, আমি আম্মুর হাতে দিয়ে আসি, তারপর আমরা বের হবো আর কি। এই যে ব্যাগটা দেখেন কতগুলো গুছিয়ে নিচ্ছে, আমাদের ব্যাগ কত হয়েছে দেখছেন? দূরের থেকে শুটকি গন্ধ তাই পরিবেশ গন্ধ করে লাগছে। শুটকির লিগে পাগল, জানলে তো আরো বেশি করে আনাইতাম। শুটকি খাইবো তো, তোমার খালা শাশুড়ি শুটকি খাবে, খুব পছন্দ মনে হয় শুটকি। শুটকিটা যেটাই করে লইটা শুটকি আছে, আমরা পরে আর হলো ছুরি শুটকি, ওগুলো মজা লাগে না। তুই রাত দিস রান্না করে খাই, খাওয়া লাগবে ডিপে থেকে দিই তাইলে না আম্মুর হাতে শুটকি মজা লাগে। আমি আর কারো পৃথিবীর আর কারো হাতে শুটকি খাই মজা করে যায়। আম্মুর হাতে খাওয়া লাগবে না, তোর মধ্যে কিন্তু দিয়ে যায়। তোমাকে এবার খাওয়াইতে পারি নেই বাবু, তোমার খায়ও নেই, খাবারের কোনো ইয়ে নেই আমার শোনা বাবু। এটা কি জানো, এটা তোমার আপু বার্থডে গিফট দিল কিন্তু। না রে শোনা, আমি কোনো বার্থডে তো ভালোবাসবে, এটা স্বাভাবিক। আমি ভালোবাসি না, নাম করে আমার দুলাভাই ভালোবাসবে, এটা তো স্বাভাবিক। গিফট তো আমি তো আগে দিয়ে দিছি। ওটাই তো। এই দেখেন, যাওয়ার আগে নানুর সাথে ভাব করছে, ভাব। আচ্ছা তুমু দিয়ে দাও পাপা, আচ্ছা তুমু। ওরে আল্লাহ, তুমু হয়ে যাচ্ছে, ওরে আল্লাহ। কি হাসছে আদর হচ্ছে, আদর হচ্ছে নাকি দেখছি না, কান ধরে দিল না দেখছো। মাটু কি এই যে আমরা বের হওয়ার আগের অবস্থা আর কি। কি ব্যাগটা নিয়ে যাও সব। তাবিয়া, তোমার জন্মদিন আপু কি কি নিয়ে আসবো? লাবুবু আর কানালা টুপি তোমার দুলাভাইয়ের পক্ষ থেকে, লাবুবু আমার পক্ষ থেকে। ওকে না, লাবুবুর দাম বেশি, লাবুবু তোমার দুলাভাইয়ের পক্ষ থেকে, আর কানালা ওই টুপি আমার পক্ষ থেকে। ওকে হ্যাপি, ওকে ওকে। আর আগে একটু পানি খেয়ে দেয় বাবারে বাবা, গরম পানি, কিন্তু ঠান্ডা পানি খাইতে পারি না। এই দেখেন বাবু বাইরে যাবে, ওর দাদারা দেখলে বেশি, ওর আব্বু আর দাদারা দেখলে বাইরে যাওয়ার জন্য ইয়ে করে। চলো হয়ে গেছে তো, হ্যাঁ আম্মু আসো, এই মোবাইল আর এই ব্যাগের ভিতরে রাখ। যাবে না তুমি, মামার সঙ্গে থাকবে। আল্লাহ, মামা ভক্ত যে ও দাদা রে। কেন বাবা, কেন বাবা, তুমি মামা পছন্দ করো? মামা যাবে, বলে আমি আবার আসবো খামুনির জন্মদিনে। আল্লাহ রে আল্লাহ, ঠান্ডার ভিতর বের করছিস কেন বুড়ি রে? নিঃশ্বাস নিতে কষ্ট হবে বুড়ির। আপু মনি চলে যায়, আপু হাত ঠান্ডা। আপু মুনি এ দেখেন কেমন তাকারু সাহারে শীতের ভিতর, ওর কি আর বাড়িতে থাকতে ইচ্ছা করে? ওলে
বাবা নিঃশ্বাস ঠান্ডা বাতাস যায় ঢুকে না দেখিস এই যে সবাই দাঁড়ায় আছে আমরা এখন বিদায় নেব আর কি আমার ছেলে গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে যেতেছে এই লাবুপুর নাকে পানি আসছে দেখি মাম্মা গাড়ি কত পছন্দ করে গাড়িতে উঠবে ও টুকি টুকি গাড়িতে উঠবে সে খুব গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে যায় মামার সঙ্গে খুব ভাব তার এতদিন ছিলাম টান খেলা করতো আর আমি খাওয়াই দিতাম ভাই গেলেন গ্লাস গেলেন থাক বাতাস ঢুকবে মশা টসা ঢুকবো থাকুক একটু আইসান্ডা করাবো দেখো হাত পাত খালা গাড়ি তুলতে কাঁদে আর ছাল গাড়ি তুলতে গাড়ি কত পছন্দ করে তোমার ছেলে হ্যাঁ মা গাড়িতে উঠতে চায় না আর ছেলে গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে যায় মনে থাকে এই যে এখন আমরা বের হয়ে যাব আম্মু আব্বুর মতো হয়ে গেছো সত্যি তো আব্বুর মতো তার মতো যেটা তার মতো তাই না আমার আব্বুর মতো হতেছে না যাবো যা থাকো না চিন্তা রাখিস হ্যাঁ হ্যাঁ তবে আর জন্মদিন তো আসতে হবে নাকি তাহলে এই দুটা নিয়ে আসবি আচ্ছা কি বলে না কি হয়েছে যাবে সে গাড়িতে যাওয়ার জন্য পাগল আগেই বসে রয়েছে কেন করে রেখে বলে ভাই চালাচ্ছে গাড়ি কি হয়েছে বাবু গাড়িতে ওর নানার গাড়িতে সবসময় ওই জায়গায় বসে অনুম করে ও এই জায়গায় বসে চালায় পারলে না বাবা আর নানার আমি না এই জায়গায় বসে ওই জায়গায় বসে মানে দুই পা ই করে দিয়ে আমি বসতে পারছি না বুঝছো মানে ওই জায়গাটা উঁচু থাকে মাঝখানে তুমি বড় মানুষ তো বসে পড়ো গাড়ি কেন চলতেছে আম্মু যাই ফোন দিও না হ্যাঁ আচ্ছা পুরো টেনশন করতে না করো ওকে বিয়াই আল্লাহ হাফেজ আবার 9 তারিখে দেখা হবে হ্যাঁ আচ্ছা তো আবার টেনশন করো না হ্যাঁ আচ্ছা সাহস দিও আচ্ছা সমস্যা নেই টুকি এই যে টুকি আচ্ছা আচ্ছা গাড়ি ছাড়তেছে আম্মু গেলাম আচ্ছা আচ্ছা ভাই ঠিক আর বাজার লাগে শোনা থাকলে আগে আপনি আচ্ছা গাড়ি এই যে গাড়ি বুম ছাড়ছে ধরো বুম ছাড়ছে ওই যে নানু আছে টাটা 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 তাই তাই আচ্ছা আম্মু গাড়ি মারি বেশি পছন্দ করে খুব পছন্দ তার গাড়ি কার আল্লাহ হাফিজ আম্মুর অনেক খারাপ লাগবে কয়দিন আম্মুর তো অনেক আম্মু তো অনেক কষ্ট পাবে সাথে ফুপ্পিও চলে গেলে একই দিন আমরা চলে যাচ্ছি তো আব্বু তো এসে কান্নাই করবে আব্বু তো একা থাকতেই পারে না আর আমরা আসলে অনেক মিস করে আর কি চলে গেলে বললাম টেনশন করতে না তারপরে আজকে আবার আরেকটা মানে সব মিলে মানে খারাপ একটা দিন যাবে বাবা এই যে দেখো বাবা এই যে আমরা যাচ্ছি এই দেখো এই যে বুম চলতেছে এখন তুমি তো হ্যাপি এই যে হ্যাপি কত হ্যাপি অনেক হ্যাপি সিন তো অনেক হ্যাপি সিনে অনেক আনন্দ মনে সিন এখন দাদা বাড়ি যাচ্ছে হ্যাঁ আবার নানা বাড়ি আসবে তুমি নানা বাড়ি পছন্দ হয়ে গেছে তোমার অনেক পছন্দ জানি কোন দিন কিন্তু কোন এই দেখেন আমার ছেলে গাড়ি যে কি পছন্দ করে সে বড় হলে গাড়ি মানে আমার মনে হয় যে মানে একটু বুঝবে তখন গাড়ি দেখলেই কান্না করবে গাড়িতে ওঠার জন্য এখনই সে এই অবস্থা গাড়ি এত পছন্দ করে মানে ওঠার পরে গাড়ি ছাড়তেছে না কেন এজন্য কান্না করতেছে যে এই গাড়ি এখন চলতেছে সে শান্তি সে অনেক শান্তি হয়ে গেছে তার মানে এখন ভালো লাগছে আর দেখতেছে বাইরে দেখো হ্যাঁ ঘুমাই যাবে গাড়িতে উঠলে কতক্ষণ দেখে চারদিকে তাকায় পরে আর কি ঘুমাই যায় বেবিতে একটু পরেই ঘুমাই যায়
বেবির এবার নানু বাড়িতে অনেক ভালো লেগেছে, আরো থাকতো, কিন্তু বেবির তো ঠান্ডা লেগে গেছে, বেবিকে ডক্টর দেখাতে হবে। হ্যাঁ বেবি কি হচ্ছে? দেখছো বললাম না ঘুমাই যাবে, ঘুমাই গেছে। বাইরে প্রচন্ড ঠান্ডা। কলেজ থেকে বের হয়েছে বোধহয় না? কলেজ না, দেখে তো মনে হচ্ছে মেডিকেলের স্টুডেন্ট। স্কুল। তোমাদের স্কুলের ড্রেসের উপর আছে কোন স্কুলের? মেরিট মডেল স্কুলে আছে। ও আছে, হতে পারে। এই তো আমরা চলে এসেছি। রোদ আজকে উঠবে না। এই যে আমরা চলে এসেছি। সেনকে তো সেনের দাদি খুলে নিয়ে নিছে, নিয়ে আসুক। খুব ঠান্ডা বাড়িতে, সব জায়গায় ঠান্ডা, সব জায়গা। আমাদের বাড়ি ঘর একদম পরিষ্কার ক্লিন করে ফেলছে, দেখেন নিট আর ক্লিন করে ফেলছে, কি সুন্দর লাগতেছে। যে ভালো আছো দাদি? তুমি বের হওনি ঘর থেকে? অনেক ঠান্ডা তো, ভালোই করছো, অনেক ঠান্ডা, বের হওয়া দরকার নাই। তোমার ঘরে তো অন্ধকার লাইট দিতা, লাইট দিয়ে রাখতা। ভালো আছো সোনা? আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? বলে তুমিও তো ফোন দেখো, আলাদা কি খুশি। এ দেখেন সিনের পছন্দের ফুপ্পি, সব থেকে পছন্দের। এই না আমার বাড়িতে হলো তান্নে পছন্দ করে সব থেকে, ওরা দেখলেই হাসবো। আর এই জায়গায় হলো মাহিরে, মানে ওদের দুইজনের যে কি পরিমাণে পছন্দ করে, অনেক খুশি। হ্যাঁ সবার আদরের। তুমি অনেক হ্যাপি বাবু। খুব রাগ করছো, তুমি তো ফোন দাওনি। বলো তুমি তো ফোন দাওনি, আমার খবর নাওনি। যা এবার কি আবার সে দাদি বাড়িতে এসে আবার কান্না শুরু করবা? ও আমার বাড়িতে গিয়ে এরকম কান্না শুরু করে দিল শুরুতেই। দিয়ে মানে কান্না করে দিও, কান্না করে দিও। ওরে আল্লাহ খুব ঠান্ডা। হ্যাঁ ঘরে চলো, ঘরে চলো। এই যে আমরা চলে আসলাম বাড়িতে। আমাদের ব্যাগটা একেবারে অনেক বেশি হয়ে গেছে। আমরা থাকলামই কিন্তু মা ছেলে, কিন্তু তারপরেও আমাদের কাপড় চোপড় অনেক বেশি। সিনের অনেক কাপড় লাগে, সিনের জিনিসপত্র লাগে। তো এই যে ঘরটা গুছাবো আর কি। ঠান্ডা পড়ছে যে বাবু। এই শীতে গোসল করলি কেমনে? আল্লাহ কি শীত! কালকে অনেক শীত পড়ছিল, আমরা গোসল করতে পারিনি। ফুপ্পি বাবা, তোমার পছন্দের ফুপ্পি। কই আসছি? দাদু বাড়ি। দাদু বাড়ি, দাদু বাড়ি, তোমার রুম এটা। চিনতে পেরেছো? হ্যাঁ সিনের বাড়ি, সিনের বাড়ি। সিন চিনতে পারছে। হ্যাঁ ব্যাগ কই নি? আচ্ছা আমি একটু গোছ গাছ করে নেই, তারপরে আবার কথা বলবো আপনাদের সাথে। আজকে স্নেহার জন্মদিন, নাও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাবি। অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী ও। মানে পড়াশোনা যে এত মন দিয়ে করে দেখেন না, কিন্তু ও আসে খুব কম, কারণ খুব পড়াশোনা করে। আর অনেক লক্ষ্মী, মানে শান্ত বাচ্চা থাকে না বাড়ির ভিতরে, শক্ত করে করেন যে চিল্লা চিল্লি। মাহি তো একটু সবার আদরের তো মাহি, কিন্তু এ অনেক শান্ত। আমরা সবাইকে, আমি আমার প্রত্যেকটা ননদকেই ভালোবাসি, কিন্তু ও অনেক শান্ত আর অনেক মিষ্টি। আজকে জন্মদিন আমার ননদের, সবাই দোয়া করবেন।
বস মাত্রই হাগু করলো নানু বাড়ি থেকে এসেই। আর বস এখন তার নানুর দেওয়া প্যান্ট পরতেছে। নানু মনির দেওয়া প্যান্ট পরছো বস? হ্যালো বস, হ্যালো। দেখেন ডাইপার পরা শেষ, ম্যামি পুকু প্যান্টস। প্যান্টটা কিন্তু হেভি স্মার্ট, বুঝছেন? ওর নানু সেই কাস্টমাইজ করে, ড্রেস কাস্টমাইজ করে নানার জন্য, নানা ভাইয়ের জন্য। ওহ ওহ ওহ, এটা আমাদের বস। ওহ, আর আমার শিন যেই কোটটা পরে আছে এটা সেইলরের না, খুব সুন্দর লাগছে আমার শিনকে, খুব মানাচ্ছে। তো এইদিকে এসে আমার শাশুড়ি মা রান্নাঘরে ঢুকছে, কারণ দুপুর টাইম হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করবে আর কি। আর হচ্ছে আমরা আসতে পারতাম দুপুরে খাওয়া দাওয়া করে, বাট মনে হলো শীতের দিন লেট হয়ে যাবে, আবার শিনকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। তো এই জন্য ভাবলাম যে চলেই আসি। আর ড্রাইভার ওই তাড়াতাড়ি চলে গেছে, আমি বুঝতেই পারি না যে ড্রাইভার এত তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ, মানে রাস্তা ক্লিয়ার, আমাদের আসতেও বেশি টাইম লাগে না আসলে। তো এই যে এদিকে রান্না বান্না হচ্ছে আর কি, ভাত। ও, এই যে পাস্তা এটাকে বলে, এই পাস্তা আর পিঠা ভালো হয় আর কি। তারপরে গোলাটা আসলে মেন, গোলাটা ভালোভাবে না হলে পিঠা আসলে হয় না। এটা আসলে পিঠা বানানোর তাওয়াই, আর ওই যে আমরা যেগুলো বানাই সেমনি মাটির অন্য জিনিস রান্না করা। এটা মাটির না, মাটিরও অনেকে যারা বানাইতে পারে সবকিছুতেই বানাইতে পারে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই তো ভালো। হ্যাঁ, আমার আর শখ নেই মা, আমি ওই দিন অনেক চেষ্টা করছি। দেখেন আমাদের বাড়ির আঙিনায় কি সুন্দর, এসে দেখি ফুল টুল লাগাইছে। এই যে এদিকেও আছে, এই গাছটা খুব সুন্দর লাগছে, এখন দেখতে বেশি ভালো লাগছে না, বলো? ভালো লাগছে না চাচি? দেখতে সুন্দর লাগতেছে কিন্তু। দেখতেও সুন্দর লাগছে। সিনের বাবা, আমি তো ভাবছি তোমার বাড়িতে ঠান্ডা কম, আমার বাড়িতে না না, আমি ভাবছি আমার বাড়িতে শুধু ঠান্ডা, এখন দেখি যে তোমার বাড়িতেও ঠান্ডা। প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডা। আমি ভাবলাম সিনের বাবার বাড়িতে একটু গরম আছে, তো যাই সিনের বাবার সাথে। শোনো, তোমার বাসায় ঠান্ডা বেশি, তোমার কাছে লাগে কি করে জানো? ঠান্ডা তোমার বাসায় কম, কিন্তু বাতাস বেশি। তোমার দোতলায় তো বাতাস বেশি। নেক্সট টাইম থাকলে নিচতলায় থাকবো। নিচতলায় থাকে না, কারণ যে ভাড়াটি আছে তো, ওরা ব্যাচেলর ছেলে পেলে, তুমি গেলে তখন থাকা যায় আসলে দুইজনে না, হাজব্যান্ড ওয়াইফ থাকা যায়। কিন্তু ওই বাচ্চা কাচ্চা নিয়ে আমার একা থাকা আসলে সম্ভব না আর কি। আম্মুও থাকে, আম্মু নিচে থাকে। চলো, এই যে শিনকে রেখে যাচ্ছি শিনের বাবার কাছে। বাবা, আমি গোসল করে আসি, আমি মানে সাকসেস করতে যাচ্ছি। ঠান্ডা আজকে, তুমি করবা শিনের বাবা গোসল? আমার ছেলেকে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে, এই প্যান্ট আর ইয়ের সাথে, কোটের সাথে ভালোই মানাইছে না, বলো? ঠিক আছে, এই দেখেন আমি গোসল করে চলে এসেছি। এই যে আমার বাচ্চাটা মিজানুর আজহারের বক্তব্য শুনছে। হ্যাঁ পাপা, এই যে হ্যাঁ, এই বাচ্চাটাকে চকলেট দেওয়া দরকার আছে। বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে। হ্যাঁ, জীবনেও বাচ্চার মেমরি থেকে আপনার নাম ডিলিট হবে না। চিল্লা এখন, ঠিক কিনা? যদি গালি দেন। ও মারে, কুকুর গেট কি খোলা নাকি? কুকুর তো হাই হাই করতেছে। লাগানো না গেট, লাগাই দিয়েছো পাখি। তো এদিকে হচ্ছে আম্মু রান্নাঘরে রান্না শুরু করে দিছে। ভাত হয়ে গেছে না আম্মু? আজকে গোসল করা মানে চ্যালেঞ্জ, পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, গরম গরম শরীর থাকলে আসলে গোসল করে ফেলা উচিত। অতটাও খারাপ লাগে নাই, কারণ কালকে আমি গোসল করি নাই ঠান্ডার কারণে। তো এদিকে কিন্তু আম্মু রান্না করলো, ভাতও রান্না হয়ে গেছে, একটা সবজিও রান্না করা হয়ে গেছে। অত বেশি প্রেশার নিয়েন না, টুকটাক হালকা পাতলা খাবার হলেই হবে। ওই হবে না, বেশি কষ্ট করা লাগবে না। শীত তো, ঠান্ডা কারণে রান্না বান্না করতে আসলে ভালো লাগে না। আর এই যে আমার ননদ তো গোসল করার পরে থেকেই কি যে পড়ছে, মোটা দেখেন কি মোটা, ওর হাত ধরতে পারতাছি না। দেখেন
জাম্বু জ্যাকেট, এই জ্যাকেটের নাম জাম্বু জ্যাকেট। তোর ছেলের একটা কিনা দেওয়া হয়েছে শিনের, এই একটা আমি তো দেখি আস্তে আস্তে সেরকম করে ওইটা পরে কোলে নেবো কেমনে, এখন বসে রয়েছে। হ্যাঁ ওই ইয়ে হিটারে রুমটা ভালোই গরম হয়েছে, মানে বাইরের থেকে ভেতরে একটু গরম আছে আর কি, অত ঠান্ডা তো আর কাটানো যাবে না। হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে গেল না, যাবো না। তা তো বলতেই হবে কোন খাবার খাওয়াবো, আমরা যা খাওয়াইছি আগে এখন খাইনি যাবে। হ্যাঁ শুরু থেকে সব বলতেই বোঝে, এই যে ওর বাথরুমটা এরকম দেখো, বের হওয়ার জন্য কি করতেছে দেখছো, বের হওয়ার জন্য। ওরে আল্লাহ, পাগল হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। কিন্তু ঠান্ডা যে বাবা এখানে, তোমার যে ঠান্ডা লাগছে সোনা, ও সোনা ওরে বুম দেখছে বুম, তোমার গাড়ি দেখে কেমন করতেছে ছেলে, মানে গাড়ি তো উঠবে। রাগ হইতাছে কিন্তু, রাগ হচ্ছে কিন্তু নাকি, চুল মুখে দেয় না, ফুপুর বড় বড় চুল, ফুপুর লম্বা লম্বা চুল, তুমি চুল মুখে দিও না বাবা। ফুপির চুল কত সুন্দর দেখতে হয়, সুন্দর চুল ধরতে হয় না। ওর হাতে মনে হয় এখনো আছে। ধরবা ধরবা ফোন ধরবা। আমাদের বস সামনে গাড়ি দেখেছে ভাই, বুম। এই যে ওর বাপের গাড়ি দেখলেই হয়েছে, ওর বাবার গাড়ি না, শুধু ওর নানার গাড়ি দেখলেও কাঁদে বাইরে, মানে যাবে বাইরে যাবে, গাড়ি তো উঠবে সে, ও গাড়ি উঠবে। এখন শিন মাম্মি কোলে আসবে, আসো পাপা, মাম্মি কোলে বসবে, আসো পাপা। ও মাম্মি গোসল করে নিয়েছি, মাম্মি ফ্রেশ, মারো কেন। এই যে কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে দেখি তো, এই যে দেখি। ওরে বাবা, এ কি বাবা ছেলে নাকি, এ কি বাবা ছেলে নাকি, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, ও কি আনন্দ কি আনন্দ। এখন হচ্ছে রাতের বেলা, তো বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট নিলাম, ঘুমাই গেছিলাম। তো এখন শিনের বাবা আসছে বাইরে থেকে, আমি অনেকক্ষণ শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ঠান্ডার ওষুধ খেয়েছে তো একটু ঘুম ঘুম আর কি। এই যে শিনের বাবা চলে এসেছে। কি এটা? এটা হচ্ছে আমার সোনা বাবার গিফট। ও শিনের পার্সেল। আর এটা তোমার, এটা আমার। আর এটা আমার সেন্স করে নিয়ে আসছে তো দেবে না, বিল কই, এটা কই, এটা আমার মেম্বারশিপ আছে, আপনি চেক করেন। হ্যাঁ তো ডিজিটাল করছেন কি করতে তাইলে পরে না না স্যার, আমাদের বিল ছাড়া তো আমরা এক্সচেঞ্জ করি না। আমরা বললাম না, আমি 2 দিন আগে আপনার 50 পিস ডাইপার নিয়ে গেলাম। পরে যে ভাই বিল এরকম করলে তো হবে না। অন্যজন ছিল, বলছে ভাই আমাদের রেগুলার কাস্টমার। তারপরে তাই তো বুঝতে হবে তো আমাদের প্রবলেম, তোমাদের কাছ থেকে এত কেনাকাটা করি। দেখেন ওষুধের ইয়ে, বাদাম নিয়ে আসতে পারতেছি না বাবা, বাদাম খেতে বেশ ভালো লাগে, থাক কালকে নিয়ে এসো। আজকে আর হচ্ছে এটা আমাদের পার্সেল, সে পার্সেল ড্রেস যাবে কালকে। ও আচ্ছা, আর এই যে গুড়ের সাথে ছোট হয়েছিল জানো, চেঞ্জ করে। হ্যাঁ আম্মু বললো মটরশুটি। তাড়াতাড়ি সিদ্ধ করো এখন, বাদামের বদলে দেখাবো। না এটা সিদ্ধ ভালোই লাগে না, লবণ দিয়ে খাইতে বেশ মজা লাগে। মটরশুটি ভাইয়ের দেখবে এমন হয়েছে নাকি, দেখো বাই করো, রাখো এটা। এখানে হচ্ছে শিনের বাবা শিনের জন্য এই জ্যাকেট একটা নিয়েছিল, অনেক মানে এগুলা না ও কমফোর্ট ভাবে পড়তে পারবে না, এখন অত বড় হয় না, কিন্তু সামনে বছর নেক্সট ইয়ার নাকি। না পড়তে পারবে, এই যে আমি পরে আছি না এরকম। তোমার মতো ওরে তো কোলে নেওয়া লাগে, ও তার হাঁটতে পারে না, বোঝে না, অন্য টাইপের। ধরো কালকে একটু বাইরে যাব, অন্য টাইপের আমি পরে নিয়ে গেলাম। এটা ও এটা পড়া করতে পারবো, তোমার ছেলে যা করে আমি দেখি পড়ানো যায় নাকি। তাহলে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। তবে আম্মু 2টা আনছে, দেখাই তোমার আম্মু যেগুলো আনছে ওগুলা খুব কমফোর্ট আরামদায়ক। এই যে এটা এগুলা অলরেডি পয়রা আছে। আমি একটা দেখে গেলাম যে পড়াইছে, আরেকটা
এদিকে বাড়িতে আসার পরে শিনকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছিল। তো আসার সময় শিনের দাদি আবার এই যে এটা কিনে দিচ্ছে শিনকে। এই যে এটা সুন্দর না বলো? Soft. একটা অলরেডি উপরে আছে ও এটা উপরের পার্ট, এটা প্যান্ট পরে- সহ। হ্যাঁ এটা পরার পরে আমার তুমি তো জানো গরমে কিন্তু হালকা যখন মেয়ে বেবি ড্রেসের মতো, বাট উপরের পাটটা খুব সুন্দর। উপরের পার্টটা ও সুন্দর, উপরের পাটটা আলাদা করতে আলাদা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছে। এই জন্য আমার ভালো লাগছে এটা, এটা খুব সুন্দর। ও যেটা পরে আছে ওটা ভালো লাগতেছে, ওকে খুব মানাইছে। তা আমার আম্মু বলতেছে, ফোন দিছিলাম আয়শা, হ্যাঁ। বলতেছে নানা ভাই তো তোমার, বলতেছে কিভাবে জানো যে তোমারই কপাল ভালো, আমারই হওয়া দরকার ছিল তানজিলার পেটে, তাহলে আমি কত জামা পেতাম। আমার তোমাকে দেখে অনেক হিংসা হচ্ছে, দুষ্টামি করতেছে। কত ভালোবাসা পাচ্ছ তুমি, আম্মু আব্বুর ভালোবাসা পাচ্ছ, আমার তো তানজিলার পেটে হওয়া দরকার ছিল। সে যে হাসাহাসি করতেছিলাম, কথা হইলো। ওর নানা তো অনেক মন খারাপ করতেছে। আমি বললাম যে আব্বু এই চিনরে দিয়া বললাম, চিন বলো নানাকে মন খারাপ করতে না, আমরা তো হচ্ছে তাবিয়া খালামনির জন্মদিনে যাব। তো তারপর একটু রিল্যাক্স হয়েছে আর কি। আব্বুর মনটা খুবই খারাপ, পুপিও চলে আসছে, আমরাও চলে তাবিয়া জন্মদিন এবার ভালো করে করতে বলবা, ওই তানের যা হয়েছে ভেতরে? শীতে আমরাই ওই তো আমরা স্যার আমার বাবার কেউই নাই আসলে। তাহলে এখানে কি নিয়ে আসছো এটা খাবারে? কি এখানে নিয়ে আসছে হচ্ছে তো কাবাব। ও কাবাব, হ্যাঁ একদম গরম, গরম আছে। আর চিকেন, আর চিকেন, আর তোমার ওই যে ব্রাশ। ও আমি বলছি ব্রাশ আনতে, আমার ব্রাশটা চেঞ্জ করতে হবে। এটা ভালো সব ব্রাশ, কি? সব এটা মেডি প্লাসের অনেক ভালো। ও Medical ব্রাশটা care এ। চেঞ্জ করবো, কারণ আমার না হচ্ছে দাঁতে ব্যথা। আমার ওই ওষুধ নিয়ে আসছো? হ্যাঁ ওই যে ওষুধ। আমার ভাই আক্কেল দাঁত হচ্ছে, বাবু হওয়ার পরেই আমার আক্কেল দাঁত হওয়া আক্কেল শুরু উঠেছে। হলো। না, শির হওয়ার পর ওই যে একবার ডক্টর দেখালাম, আক্কেল দাঁত হইলে বলে কয়েকদিন পর পর আর কি ব্যথাটা মানে হয়। আমার ফুপ্পি যেটা বললো যে কয়েকবার হয়, হ্যাঁ কয়েকবার আর হয়। আমার ফুপ্পার বলে অপারেশন করে বের করতে হয়েছিল, কাইটা বের করতে হয়েছিল। আক্কেল দাঁতও খুবই একটা রিস্ক একটা Risk একটা জিনিস, ব্যাপার। বুঝছো? এখন আল্লাহ লাগে খাওয়া যায় না, তারপরে অনেক কাইটা যেন না বের করা লাগে। তো এক একজনের এক এক সমস্যা হয়, কিন্তু ব্যথা হচ্ছে এই কি। না না ওই যে ওইবার তো ইয়ে মুখ আনছে। একদম ফুইলা গেছিল, এবার তাও আছে, তবে অল্পতে। আমি চাচ্ছি কি ওই যে যেটা কুলকুল করতে হয়, মাউথ ওয়াশ, ওই মাউথ ওয়াশ, এটা আসলে অনেক ভালো না? এটা কি কনিভ? এটা প্রোভিন 1। হ্যাঁ এটা এই যে, এটা দিলে, এটা দিয়ে কুলকুল করলে প্রবীণ ওয়ান না, এটা দিয়ে কুলকুল করলে মানে ওটা জীবাণু থাকে না, জীবাণু চলে জীবাণুটা যায়। কাইটা যায়। আর ঠিক সহজে হয়ে যায় আমি আস্তে 2 দিন নিছিলাম, 2 দিনেই ভালো হয়ে গেছে। ওষুধই খাওয়া লাগে নাই। ওষুধেই খাওয়া লাগে না, সত্যি কথা। এই জন্য ভাবলাম যে যেহেতু এই যে চলেই দাঁতে আক্কেল দাঁত হইলে না এই সাইডেই ব্যথা করে। এই যে আমার সিনের 2টা ড্রেস আবার হয়ে গেল, রাখি কালকে আবার গুছাবো। ছোটটা তো এইখানে হচ্ছে এই যে মটরশুঁটি সিদ্ধ দেওয়া হয়েছে। এই বছর এই প্রথম মটরশুঁটি নিয়ে আসা হইলো। ওই বছর অনেকবার আমাদের মটরশুঁটি খাওয়া হয়েছে, আমার শ্বশুর আব্বু নিয়ে আসছে। যেখানে সিদ্ধ হচ্ছে কিছুটা, এই যে সিনের বাবার অনেক পছন্দের, আমিও খাই টুকটাক। আমার কাছে না ও খেসারিটা বেশি ভালো লাগে, মটরশুটির থেকে খেসারিটা আরো বেশি ভালো লাগে, জানো? মিষ্টি মিষ্টি লাগে, ঠিক না? সিদ্ধ হচ্ছে সব জায়গায় তো পাওয়া যায়, এটাই পাওয়া যাচ্ছে তাই অনেক। হ্যাঁ গ্রামে মাটি বসে খাওয়া যায়। হ্যাঁ। তো এখানে সিনের বাবা হচ্ছে কি গরম নিলা, চিকেন। ও কি সুন্দর ধুধু উঠতেছে। গরম গরম চিকেন খেতে আসলে ভালোই লাগে না বলো? আসো দুজন একসাথে খাই। তো এখন হচ্ছে শীতের রাত, আর রাত বাজে প্রায় একটারও বেশি, অলমোস্ট 2টা। ঘুমায় যাব। শীতে যে এদিকে ঘুমাইছে, মাথাটা বাঁকা হয়ে গেছে। তো আমি ঠিক করতেছি না, ঠিক করতে গেলে উঠা যাবে। সিনের বাবা গেছে ওয়াশরুমে, তো আমরা আর কি ঘুমাইয়েই পড়বো। ও ঘুমাইলো মাত্রই। তো আজকে ডক্টর কাছে নেওয়া হয়েছে, ঠিক হয়ে যাবে বলছে। এখন দেখা যাক কত টাইম লাগে। ঠান্ডা লাগছে তো একদম, যে পরিমাণে ঠান্ডা, বাড়িতেও ঠান্ডা। তবে আমাদের রুমটা ছোট, তো হিটার লাগানোর কারণে মানে রুমটা একদম সহজেই হিট হয়ে গেছে। তো দেখা যাক কি অবস্থা হয়। ডক্টর বলছে যে বুকে ঠান্ডাটা বেশি হয়ে গেছে, তো বুকে ঠান্ডাটা একটু ভালো হইলেই আর কি ঠিক হয়ে যাবে।
তো বাবার বাড়িতে থেকে চলে আসছি, একটু খারাপও লাগতেছে। এই কয়েকটা দিন খুব সুন্দর কেটেছে, সবাই ছিল, খুব সুন্দর সময় পার করছি সবার সাথে। তো আসলে মিস করতেছি, আর কয়েকটা দিন থাকতে পারলে আসলে ভালো লাগতো। ইচ্ছা ছিল, বাট আমাদের বাড়িতে থাই গ্লাস লাগানো, তো চারদিকে থাই গ্লাস, দেয়ালের যে একটা প্রোটেক্ট সেটা আসলে থাই গ্লাস দিয়ে হয় না। তো বাড়িতে ঠান্ডা তো সব জায়গায় আছে, বাংলাদেশের মোটামুটি সব জায়গায় কম বেশি ঠান্ডা, কিন্তু আমাদের বাড়িতে ওই থাই গ্লাসের কারণে ঠান্ডাটা বেশি ঢুকে যায়। এই বাড়িতে অনেকে বলছেন চাল আছে, চাল থাকলেও আমাদের কাঠের একটা সিলিং দেওয়া, এটা খুব মোটা, তো টিনের চালে ঠান্ডা হয় মানলাম, বাট এই ঘরটা ছোট, তো ওই হিটার দেওয়া, তো হিটারে মানে ভালোই মোটামুটি আছে। তাছাড়া ডক্টর কুষ্টিয়াতে দেখাই। তবে কি জানেন, মানে আমার বাড়ি থেকে এই জায়গায় রুমের ভিতরে একটু ঠান্ডা কমই, মানে যদি থাকতেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। অনেকে বলতেছেন বাবার বাড়ি থেকে চলে আসো, শুধু থাকো না। তো শীতের জন্য আসলে আগে তো কম বেশি তাও থাকতাম, যখন কলেজ লাইফে ছিলাম তখন তো একাধারে 1 মাসও ছিলাম বাবার বাড়িতে। বাট এখন তো সংসারের দিকেও ফোকাস করতে হয়, আমাদের একটা বিজনেসও আছে, সামনে ঈদ, তো সেই কাজও করতে হবে। সিনের আবার কিছু কাজ আছে, সিনের পাসপোর্ট বানাবো, তো ওইটাও করতে হবে। তো সব মিলে আসলে মানে এখানে আমার আসা অনেকেই দরকার ছিল, কিন্তু তাছাড়া দরকার হলেও আরো 5-6 দিন তো থাকতামই, বাট শিন অসুস্থ হয়ে গেছে, এই জন্য আসলে তাড়াতাড়ি চলে আসছি। তো যাই হোক, আমার পরিবারের মানুষগুলো এক একজন এক এক জায়গায়, আমার ফুপ্পি চলে যাবে আবার মালয়েশিয়াতে, আর আম্মা আব্বু আছে, সবাই দোয়া করবেন আম্মা আব্বুর জন্য, ফুপ্পির জন্য। যে যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই দোয়া করি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে সব সময়, এই দোয়াই করি। আপনারাও করবেন, আমিও দোয়া করি আপনাদের পরিবারের যে মানুষগুলো যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।